হ্যালো এভরিওয়ান, আপনি কেমন আছেন এবং আপনি কোথায় আছেন? এই যে ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে, আমি জানতে চাই আপনি কোথায় আছেন। কোথাও না কোথাও আপনি অবস্থান করছেন 100% নিশ্চিত। কিন্তু আপনি কি জানেন এই মডেলে আপনি কোথায় আছেন? এই মডেলে আমি 13টা স্পট রেখেছি। অর্থাৎ আপনি যখন কথা বলেন, একজনের সাথে হোক অথবা 100 জনের সাথে হোক অথবা 10 জনের সাথে হোক, আপনি নিজেকে কিভাবে প্রকাশ করেন, মানুষ আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে, সেটাকেই বলছি আমি টাইপ। এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যদি পরিবারে কথা বলেন অথবা আপনার টিম মেম্বারদের সাথে কথা বলেন অথবা আপনি পাবলিকলি স্পিক করেন, অর্থাৎ অনেক মানুষের সামনে অ্যাজ ইফ ইউ আর কমিউনিকেটিং এ লার্জার মেসেজ, তখন ওই প্রান্তের মানুষগুলা আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে, কিভাবে আপনাকে অ্যাকসেপ্ট করে, সেটি আমি দেখাতে চাই এই চিত্রের মাধ্যমে। এবং সেখান থেকে আপনি খুঁজে নেবেন আপনি কোথায় আছেন। ফার্স্ট টাইপ, মেন্টর এবং অ্যাডভাইজার। দেখুন, মেন্টর কারা? মেন্টর হলো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। অ্যাডভাইজার মানে যারা অ্যাডভাইস দিতে পছন্দ করেন। আপনি কি তাদেরই একজন? অর্থাৎ কথা বলতে গেলেই আপনি অ্যাডভাইস করেন এবং আপনি একজন জ্ঞানী ব্যক্তি, এক্সপার্ট ব্যক্তি, সাবজেক্টের উপরে আপনার এক্সপার্টিজ আছে। অতএব আপনি মেন্টরিংভাবে তখন কথা বলেন। এটা পারিবারিক সেটিংয়ে হোক, অফিসিয়াল সেটিংয়ে হোক, রোডসে হোক অথবা যে কোনো পাবলিক প্লেসেই হোক না কেন। সো মেন্টর এবং অ্যাডভাইজার সবার জন্য কি মানায়? না, নট নেসেসারিলি। সো আপনার জন্য কোনটা মানাবে, কোনটার হলে নিজেকে এক্সপ্রেস করতে পারবেন পাবলিকলি উইথ কনফিডেন্স এবং আপনার মেসেজটাও হবে ক্রিস্প এবং আপনি কনভিন্স করতে পারবেন। সো সেকেন্ড টাইপ, চার্ম অ্যান্ড হিউমার। দেখবেন কিছু মানুষ আছে যখন কথা বলে তারা কিন্তু হাস্যরসিকতা করে, কৌতুক করে এবং তারা চার্মিং অ্যাটিটিউড, চার্মিং পার্সোনালিটি, যেমন কৌতুক অভিনেতা অথবা আমাদের হানিফ সংকেত রাইট ইত্যাদির উপস্থাপক, দেখবেন ভেরি চার্মিং এবং ভেরি হিউমেরাস। অর্থাৎ সে কিন্তু তার এই কোয়ালিটি দিয়েই মানুষকে আকৃষ্ট করেছে এবং ইত্যাদিকে একটা ডিফারেন্ট, অনন্য, অসাধারণ উচ্চতায় নিয়ে গিয়েছে ওভার দি পিরিয়ড অফ ইয়ার্স। অর্থাৎ সে কন্টিনিউয়াসলি বিল্ড করেছে এবং সে জানে যে তার টাইপ কোনটি। আপনি কি জানেন? থার্ড, বোল্ড অ্যান্ড ক্রেডিবল। অর্থাৎ যখন কথাটা বলছে খুব বোল্ডলি বলছে, ইয়েট ভেরি ক্রেডিবল। অর্থাৎ দেখবেন কিছু মানুষ সত্যি কথাটা অর্থাৎ তিতা হতে পারে, আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু খুব বোল্ডলি অর্থাৎ কোনো রকম ভয়, ডর, সংকোচ ছাড়াই সে কথাটা বলতে পারে। অথবা দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে তারা খুব কমান্ডিং, অর্থাৎ তাদের ভয়েসটাই কমান্ডিং। তারা যেভাবে দাঁড়ায়, তারা যেভাবে মুভ করে, ভেরি ফার্ম, ভেরি সলিড এবং তাদের ভয়েসের ভেতরেই, টোনের ভেতরেই একটা কমান্ড থাকে, ডিরেকশন থাকে। অর্থাৎ আপনি এটা করবেন না, আপনার জন্য এটা না, অথবা ইউ শুড ডু ইট। তারা ডাইরেক্টলি তারা কমান্ড করতে পারছে অ্যাজ ইফ দে আর দি জেনারেল। জেনারেলরা কীভাবে কমান্ড করে টু দেয়ার সোলজার্স? জাস্ট ভিজুয়ালাইজ ইট যে জাস্ট ডু ইট, ফলো ইট অ্যান্ড ডোন্ট ডিলে, স্টার্ট রাইট নাও। কমান্ডিং অ্যান্ড ফার্ম, অর্থাৎ কোনো অ্যাম্বিগিউটি নাই, কোনো রকম ডাউট নাই, কোনো সন্দেহর অবকাশ সেখানে থাকে না। ভেরি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ অ্যান্ড ভেরি প্রিসাইজ। কিন্তু জানতে হবে কোথায়, কখন এবং কিভাবে। এবং আপনার টাইপ আপনি যখন বুঝতে পারবেন তখন কিন্তু আপনার জন্য সুবিধা হবে অ্যাপ্লিকেশন করার জন্য, অ্যাপ্লাই করার জন্য। সব জায়গাতে কি আপনি একই রকমভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন? মে নট বি। কিন্তু আপনি যদি আপনার বেসিক এবং কোরটা জানেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অ্যাপ্লাই করাটা সহজ হবে। স্টোরি টেলার, রাইট, গল্পের ছলে অনেক ইনফরমেশন দেয়। গল্পের ছলে মানুষের ভিতরে ঢুকে যাওয়া, মানুষের মাথার ভিতরে ঢুকে যাওয়া এবং সেই কথাটি দিয়েই সে তার মূল বক্তব্য বোঝাতে চায়। দেখুন, এই মুহূর্তে মনে পড়ছে আমার স্টিভ জবসের কথা। স্টিভ জবস, হোয়াট এ গ্রেট স্টোরি টেলার। দেখুন, সেই স্টোরির মাধ্যমেই সে আইপ্যাড, ম্যাক এবং আইফোন সে কিভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে চমৎকারভাবে। আর মানুষ সেটাকে নেবার জন্য
ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, যখন নতুন আইফোন রিলিজ করেছে, যে কোনো কিছু যখন সে রিলিজ করেছে, মানুষ নেবার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকেছে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, যে যত সুন্দর করে উপস্থাপন করতে পারবে গল্পের মাধ্যমে মানুষের ভেতরে, সে তত বেশি যেতে পারবে। সো আমি মনে করি যে আপনি যদি এই একটি আর্টকেও যদি রপ্ত করতে পারেন ইন দিস কারেন্ট ইরা, ইন দিস মডার্ন ইরা, আজও আপনি সমানভাবে ইফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল হতে পারেন। সো রিমেম্বার ইট। অ্যান্ড দেন প্রেজেন্স অ্যান্ড পার্সোনা ওরিয়েন্টেড, অর্থাৎ আপনি যখন যেখানে যাচ্ছেন, যে কোনো রুমে যাচ্ছেন বা যে কোনো অডিটোরিয়ামে যাচ্ছেন, সবাই আপনার প্রেজেন্সটাকে ফিল করতে পারছে, অর্থাৎ আপনার একটা নাইস পার্সোনা আছে। এই মুহূর্তে মনে পড়ছে আমার অপরা উইনফ্রের কথা। হোয়াট এ লাভলি পার্সোনালিটি। সো কীভাবে সে নিজেকে ক্যারি করে, কিভাবে সে অন্য মানুষের সাথে ইন্টারাক্ট করে, কিভাবে সে অনুষ্ঠানকে হোস্টিং করে, কিভাবে সে কোয়েশ্চেন করে। অ্যানাদার পার্সন আমার মনে পড়ছে ল্যারি কিং। ডিফারেন্ট পার্সোনালিটি, ডিফারেন্ট টোন, রাইট। বসে আছে গম্ভীরভাবে, রাইট, এবং তার উপস্থাপনা, ইটস এ ডিফারেন্ট পার্সোনা, ইটস এ ডিফারেন্ট প্রেজেন্স। অর্থাৎ মানুষকে আকৃষ্ট করার তার একটা স্পেসিফিক মডেল আছে। সো এটা ভেরি পাওয়ারফুল এবং অ্যারোগ্যান্ট। দেখবেন কিছু মানুষ আছে যে তাকে দেখলে মনে হবে অ্যারোগ্যান্ট, অর্থাৎ একটা হামবড়ায় একটা ভাব আছে, যে কোনোভাবেই তার ভিতরে সেটা প্রকাশ পায়। অর্থাৎ সে যখন কথা বলে সেটাও একটু অ্যারোগ্যান্ট, কিন্তু তাই বলে কি এই অ্যারোগ্যান্ট মানুষকে গ্রহণ করার কোনো কমিউনিটি নাই, কোনো অডিয়েন্স নাই? অডিয়েন্স আছে। মেবি সে আপনার সাথে কথা বলছে না, মেবি তাকেও অনেক মানুষ পছন্দ করে। এরকম অনেক ইনফ্লুয়েন্সিয়াল স্পিকার কিন্তু আমাদের সামনেও আছে। দে সাউন্ড ভেরি অ্যারোগ্যান্ট, বাট তাদেরও কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদেরও একটা বিশাল কমিউনিটি আছে, অর্থাৎ দে আর স্পিকিং টু দেম। দেখবেন আরেকটা টাইপ হচ্ছে ফিলোসফিক্যাল, ভেরি ফিলোসফিক্যাল, অর্থাৎ ইতিহাস এবং বিভিন্ন তত্ত্ব বিভিন্নভাবে সে উপস্থাপন করে ভেরি ক্রেডিবলভাবে। দেন ইন্সপিরেশনাল, অর্থাৎ তার কথা শুনেই মানুষ কিন্তু ইন্সপায়ার হয় এবং সে ইন্সপায়ার করতে পারে। আমাদের সামনে এরকম অনেক ইন্সপিরেশনাল স্পিকার আছে। সো ইন্সপিরেশনাল হওয়া একটা লিডারদের একটা গ্রেট কোয়ালিটি আমি মনে করি, বিকজ লিডার যদি ইন্সপায়ার করতে না পারে তাহলে আপনাকে কেউ কিন্তু ফলো করবে না, আপনার কথা কেউ শুনবে না, এবং আপনার ক্রেডিবিলিটি আপনি অর্জন করছেন থ্রু ইন্সপিরেশন, রাইট। সেটা কিন্তু নির্ভর করছে আপনি আপনার ভয়েস, অর্থাৎ পাবলিকলি আপনি কিভাবে স্পিক করছেন। থিঙ্ক অ্যাবাউট ইট। অল দ্য গ্রেটেস্ট লিডার যখন দেখি ওয়ার্ল্ড ওয়াইড, রাইট, how they speak, how they command. And next, very interesting, fear oriented, অর্থাৎ যাদের কথার ভিতরে তথ্য উপাত্ত থাকে আপনাকে আমাকে ভয় দেখাবার জন্য। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জাস্ট নাও আমার ইনস্ট্যান্টলি মনে পড়ছে যে সে কিভাবে মানুষকে অর্গানাইজ করছে, মোবিলাইজ করছে, এবং একা, রাইট, হয়তো বা ফাইট করছে উইথ ভেরি হ্যান্ডফুল সাপোর্টার্স মেবি। সো সে মানুষের ভিতরে কিন্তু ভয়কে ইনস্টিল করছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন দেখেছি যে আসলে অনেক লিডার্স ইন্টারন্যাশনালি যারা পলিটিক্স নিয়ে অ্যাওয়্যার, দেখবেন গ্লোবালি যে ফিয়ারটাকে একটা বড় অবলম্বন তৈরি করে মানুষের ভিতরে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, তার পক্ষে আনার জন্য, লিড করবার জন্য এবং তার কথাকে অ্যাকসেপ্ট করার জন্য। অর্থাৎ সে কিন্তু মানুষের ইমোশনকে বাই করছে থ্রু স্প্রেডিং ফিয়ার। এটাও কিন্তু একটা টাইপ। অ্যানাদার ভেরি ইন্টারেস্টিং, দেখবেন কিছু মানুষ আছে যারা কথা বলে এবং তাদের অবজেক্টিভ থাকে সেল করা। সামহোয়াট দে ক্যানট হেল্প বাট টু সেল। ইভেন ওয়ারেন বাফেট, ইন্টারেস্টিংলি ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট পার্সন লং টাইম ধরে, হি ইজ এ ডেফিনিট সেলস পার্সন। অর্থাৎ সে যেখানেই যায় তার প্রত্যেকটা কথা এবং স্পিচের ভিতরেই কিন্তু তার একটা অবজেক্টিভ থাকে এবং সে কোনো না কোনো জিনিসকে সে রিপ্রেজেন্ট করে। সামটাইম দিস কোম্পানি, সামটাইম দ্যাট কোম্পানি, সামটাইম দ্যাট আইডিয়া। অর্থাৎ নট নেসেসারিলি সে প্রোডাক্টকে সেল করছে, সে আইডিয়াকেও কিন্তু সেল করছে, রাইট। দিস ইজ ওয়ান টাইপ। সো টেকনিক্যাল, সাম পিপল আপনি যখন কথা শুনবেন ভেরি টেকনিক্যাল, ভেরি থরো, ভেরি ডিটেইল,
ভেরি অ্যানালিটিক্যাল, রাইট? এটা করলে এটা হবে, এটার সাথে এটা কানেক্টেড, এটার জন্য এটা হয় না, ভেরিয়াস অ্যাসপেক্ট থেকে তারা এটার প্রোজ অ্যান্ড কনস, রাইট, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, ডিপেন্ডেন্সি, মাইলস্টোন, লট অফ থিংস, অ্যানালিটিক্যাল, টেকনিক্যাল, অর্থাৎ জার্গন দিয়ে তারা কথা বলে। এবং তাদেরও কিন্তু একটা বিশাল কমিউনিটি আছে, দে আর অলসো লিডার, অর্থাৎ ইন টেকনিক্যাল ওয়ার্ল্ডে দে আর লিডিং ভেরিয়াস পিপল, রাইট? সো আপনি কোথায় আছেন? অ্যান্ড লাস্ট ইন দিস লিস্ট ইজ ভেরি সিডাকটিভ অ্যান্ড আমি বলবো এটাকে কাইন্ড অফ চার্মিং, অর্থাৎ মানুষকে চার্ম করতে পারে, মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে, এ কাইন্ড অফ ইলিউশন। এই মুহূর্তে মনে পড়ছে আমার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের কথা, কারণ আই ওয়াজ অ্যাকচুয়ালি হিজ ফ্যান। এবং আমি দেখেছি সে যখন কথা বলে সে মানুষকে কিভাবে আসলে সিডিউস করে ফেলে, আপনি গ্লুড হয়ে তার কথাকে শুনবেন। টু সাম এক্সটেন্ট বারাক ওবামা এই সিডাকটিভ অ্যান্ড ইন্সপিরেশনাল বোথ এই দুটা ক্যাটাগরিতেই পড়ে। সো আপনার কথার ভিতরে কোন ধরনের চার্ম, কোন ধরনের স্কিল সেট আছে সেটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনার জন্য রাইট অডিয়েন্সকে হুক করা সুবিধা হবে। কেননা একটা মানুষের ভিতরে সব রকমের কোয়ালিফিকেশনস থাকবে, এই 13টা টাইপের নট নেসেসারিলি। সো ওয়্যার আর ইউ? আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে আপনার টাইপ। যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে উইথ অল দিস ক্যারেক্টারিস্টিক্স, আপনাকে আরেকটু গবেষণা করতে হবে প্রবাবলি যে ফিলোসফিক্যাল বলতে কি বোঝায়, কারা কারা ওয়ার্ল্ডে ফিলোসফিক্যাল স্পিকার, রাইট? জিম রন ইন দিস ইন্ডাস্ট্রি টু মি ইজ এ ভেরি ফিলোসফিক্যাল স্পিকার। আমি যদি বলি যে মেন্টর অ্যান্ড অ্যাডভাইজার টনি রবিন্স। সো এরকমভাবে আপনাকে রিসার্চ করতে হবে কে কীভাবে উপস্থাপন করে এবং তাদের টাইপটা কী, সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কী, এবং আপনার ইনবর্ন ভেতর থেকে কোন কোয়ালিফিকেশানস বা কোন কোয়ালিটি রাদার বের হয়ে আসছে। আপনি যদি সেটাকে শার্প করতে পারেন, আমি মনে করি ইউ উড বি গ্রেট পাবলিক স্পিকার, এবং মানুষের ভিতরে আপনার অ্যাকসেপ্টেন্স এবং গ্রহণযোগ্যতা বেড়ে উঠবে। অ্যাট দ্য সেম টাইম আপনি মার্কেট প্লেসে ভ্যালুয়েবল হবেন, মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনি একটা ব্র্যান্ড হবেন এবং মানুষ আপনাকে ভ্যালিউ দিবে, এবং আপনি ইনফ্লুয়েন্স করতে পারছেন বিকজ পিপল আর ফলোয়িং ইউ অ্যাজ এ থট লিডার। কেননা আপনি যখনই কথা বলছেন মানুষের ভেতরে সবচেয়ে দ্রুত আপনি যেতে পারেন। আপনার বিভিন্ন মিনস থাকতে পারে, এই 13 টাইপ হলো মিনস, অর্থাৎ ভেহিকেল, যে ভেহিকেলকে অবলম্বন করে আপনি মানুষের কাছে পৌঁছাবেন, মানুষের মনে, মানুষের হৃদয়ে, মানুষের ভালোবাসা আপনি গ্রহণ করবেন এবং লিড করবেন উইথ অথেন্টিকলি, জেনুইনলি, সো দ্যাট ইউ বিকাম ট্রু ইন্সপিরেশনাল অর ইনফ্লুয়েন্সিয়াল পাবলিক স্পিকার।